এক জায়গায় বসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনী সম্পর্কে কোন জ্ঞান নতুন বাংলাদেশের বুকে আপনারা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আপনাদেরকে বিগত 17 বছর এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার এদেশের পাঠ্যপুস্তকে এদেশের স্বাধীনতা সম্পর্কে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে যে সঠিক ইতিহাস ছিল সেই ইতিহাসটা তারা মুছে ফেলেছে। তাই এদেশের তরুণ সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে, আমাদের স্বাধীনতা সম্পর্কে জানার কোনো সুযোগ নাই। তাই আমরা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে আজকে এই ব্যতিক্রমধর্মী একটা কর্মশালার আয়োজন করা হয়েছে এবং আমরা আশা করি এর মাধ্যমে আমাদের তরুণ সমাজ, আমাদের যুব সমাজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষক, যিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তক এবং এই আধুনিক বাংলাদেশের রূপকার, তার সম্পর্কে জানতে পারবে এবং নিজেদেরকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শ, সেই আদর্শের রঙে রাঙিয়ে ভবিষ্যতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে অসমাপ্ত কাজ আছে সেই কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করবে। আজকে আমরা সেন্ট্রালি এখানে করছি, এরপরে আমাদের বিভিন্ন কলেজ, বিভিন্ন ইউনিট, বিভিন্ন থানা, বিশ্ববিদ্যালয়, সব প্রতিষ্ঠানে আমরা এই প্রোগ্রামটা ছড়িয়ে দেব এবং এর মাধ্যমে আমাদের তরুণ যুব সমাজকে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে জানাবো, আমাদের স্বাধীনতা সম্পর্কে জানাবো, আমাদের 19 দফা কর্মসূচি সম্পর্কে জানাবো, আমাদের 31 দফা কর্মসূচি সম্পর্কে জানাবো। এভাবে আমরা একটা গঠনমূলক রাজনীতি এবং গঠনমূলক কর্মসূচির মাধ্যমে এদেশের তরুণ যুব সমাজকে আমরা ঐক্যবদ্ধ করব। আজকের আয়োজন আগামী প্রজন্ম অর্থাৎ 17 বছরে ছাত্রদল এরকম কোনো পরিবেশ তৈরি করতে পারেনি এবং এই যে আজকের আয়োজনের মাধ্যমে ছাত্রদল সামনের দিক আরও জাগৃত হবে। ছাত্রদল তার সঠিক দিক নির্দেশনা বুঝতে পারবে যে আমাদের প্রিয় নেতা আগামী দিনে আমাদের রাষ্ট্রপ্রধান ছিলেন জিয়া রহমান সম্বন্ধে ছাত্রদল আসলে নতুন প্রজন্ম জানতে হবে, তার জীবনী, তার রাষ্ট্রীয় ব্যবস্থা, তার সামাজিক ব্যবস্থা, 19 দফা, এগুলো কিন্তু ছাত্রদল সেভাবে আজকে এই কর্মশালা করাই এই কারণে যে ছাত্রদল জিয়া রহমানকে জানবে, শিখবে, জিয়া রহমানের আদর্শকে ধারণ করবে এবং যদি সঠিকভাবে জিয়া রহমানের আদর্শকে আমরা তার ন্যায় নিষ্ঠা, সততা এবং তার সময়ের মর্যাদা এটা যদি ছাত্রদল অনুধাবন করতে পারে, অবশ্যই ছাত্রদল একদম দেশের আগামী দিনের কর্ণধার হতে পারবে এবং রাষ্ট্রীয় দায়িত্ব ছাত্রদলে একদিন নিতে পারবে। এই রকম অনুষ্ঠান আসলে আমাদের হওয়া উচিত বা করা উচিত। তার কারণ হচ্ছে 17টি বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় এই যে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বাইচান্স মুক্তিযোদ্ধা বানানো হয়েছিল আওয়ামী লীগের আমলে এবং মাঝে মধ্যে আওয়ামী লীগের নেতারা এমনও বলতো যে জিয়াউর রহমান হচ্ছে পাকিস্তানের চর ছিল। এই যে মিথ্যাচার, এই যে মিথ্যা কথা, বাংলাদেশের ইতিহাস থেকে জিয়াউর রহমানকে মুছে ফেলা, এটা তাদের একটা পরিকল্পনা ছিল, একটা প্ল্যান ছিল। তো 17 বছর নতুন জেনারেশন যারা আছে তারা আসলে জিয়াউর রহমান সম্পর্কে জানে না, তাদেরকে জানানোর জন্য, জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করার জন্য আমাদের এই ব্যতিক্রম উদ্যোগ। এই উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাই এবং আমি নিজের কাছে খুব ভালো মনে হচ্ছে। বিগত 17 বছর আমরা সাংগঠনিক কোনো কার্যক্রম চালাতে পারি নাই। ফ্যাসিস্ট হাসিনার সরকার বাংলাদেশের বুকে পাঠ্যপুস্তক সহ বাংলাদেশের প্রতিটা স্তর থেকে স্বাধীনতা মুক্তিযুদ্ধের আসল ইতিহাস মুছে ফেলেছিল, যার কারণে বাংলাদেশের যে নতুন প্রজন্ম যারা বর্তমানে ইন্টারে পড়ে, কলেজে পড়াশোনা করছে, অনার্সে পড়াশোনা করছে, তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানে না এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের প্রতি যে অবদান, এগুলো বাংলাদেশের পাঠ্যপুস্তক কোনো জায়গায় কোনো স্থানে নেই বললেই চলে। এগুলো নতুন জেনারেশন জানতেই পারে না। এইগুলো যেন নতুন জেনারেশন জানতে পারে, তারা যেন এইগুলো নিয়ে পড়াশোনা করতে পারে, এই জন্য আমরা এই ধরনের প্রোগ্রাম দিচ্ছি। এই ধরনের প্রোগ্রাম আমরা আপাতত কুষ্টিয়া জেলাতে আমাদের জেলা বিএনপির নির্দেশে, তাদের সহযোগিতায় আমরা এই পার্টি অফিসে আজকে করলাম। এই প্রোগ্রাম আমরা পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে করব, বিভিন্ন উপজেলা পৌর ইউনিটে করব। আগে আমাদের নেতাকর্মীদেরকে আমরা এই বিষয়গুলোতে বেশি উৎসাহিত করব, নেতাকর্মীদেরকে শেখাবো আমাদের ছাত্র দলের, তারপরে আমরা এগুলো আস্তে আস্তে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেব। 18 বছর একটা ফ্যাসিস্ট রেজিম ছিল, ওনারা মারাত্মকভাবে বাংলাদেশের ইতিহাসটাকে বিকৃত করে ফেলেছে এবং বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে বাংলাদেশকে গণতান্ত্রিক রাস্তায় নিয়ে আসতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে একটা বিশেষ অবদান, এটাকে ওনারা মুছে ফেলে একদম বিকৃত একটা ইতিহাসকে নিয়ে এসেছে। তো আমরা কুষ্টিয়া জেলা ছাত্র দলের পক্ষ থেকে আগামীর প্রজন্মকে আমরা জানাতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন এবং উনি যে বাংলাদেশি জাতীয়তাবাদের স্বপ্নদ্রষ্টা ছিলেন এবং
বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন, এই মেসেজটা আমরা তরুণ সমাজের মাঝে, শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে চাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষক ছিলেন, যিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আসলে এইসব ইতিহাস আমরা ছাত্র যারা, সাধারণ শিক্ষার্থী সহ আমরা দলীয় নেতাকর্মী যারা, আমাদের মাঝে এই ইতিহাসটা ভিন্নভাবে প্রকাশ করা হয়েছিল। আমাদের বই পুস্তকে, আমাদের বা ইতিহাসের যে বইগুলো, সেই বইতে আমরা ইতিহাস দেখেছি, ভিন্ন ইতিহাস, নিজেদের মন গড়া ইতিহাস। আসলে যার কারণে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনী নিয়ে, তার কর্মফল নিয়ে আমরা বা সাধারণ শিক্ষার্থীরা আমরা কোনো কিছুই বুঝতে পারতাম না। আজকের এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে ভিন্ন ধর্মী যে আয়োজনটা আমাদের কুষ্টিয়া জেলা ছাত্র দলের, এই আয়োজন থেকে আমরা তার জন্ম, তার মৃত্যু, তার মুক্তিযুদ্ধের তার ভূমিকা, দেশ গড়ার তার যে ভূমিকা, দেশের সাধারণ মানুষের কর্মজীবন নিয়ে যার যে ভূমিকাগুলো ছিল, আমরা এই প্রজন্মের মানুষগুলো, আমরা এই প্রজন্মের ছাত্ররা তা আজকে আমরা নতুনভাবে তাকে জানবো, নতুনভাবে তাকে শিখলাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমাদের তার জীবনী সম্পর্কে, তার কর্মজীবন সম্পর্কে, কিভাবে রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠাতা করে এবং বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, আমরা এই বিষয়ে জানতে পারতেছি। এবং কর্মশালা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছেন এবং আমাদেরকে একটি স্ক্রিপ্ট দিয়েছেন, এটার মাধ্যমে আমরা জানতে পারতেছি কীভাবে সে বাংলাদেশে রাজনীতি প্রতিষ্ঠাতা করেন এবং কিভাবে তিনি তার দিক নির্দেশনা অনুযায়ী দলকে গঠন করে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে, বাংলাদেশের সাধারণ মানুষের জন্য কীভাবে তার সাধারণ মানুষের ভালো হয়, কীভাবে দেশের ভালো হয়, দশের ভালো হয়, কীভাবে সুন্দর সংগঠিতভাবে রাজনীতি করতে হবে, এটা সম্পর্কে আমরা আজকে জ্ঞান অর্জন করতে পেরেছি।